দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশার্স প্রেজেন্টস মাই কিচেনে। আমি শান্তা জাহান তো রয়েছি বরাবরের মতো। আজ কিন্তু আমি হাজির হয়ে গেছি খুব পছন্দের একজন মানুষকে সাথে নিয়ে, আমার পছন্দের আপনাদের পছন্দের, কারণ তার গায়কী আপনাদেরকে ভিন্ন রকম এক আনন্দ দিয়ে থাকে এবং আমার কাছে অলওয়েজই মনে হয় যে হ্যাঁ, ওর গায়কির মধ্যে একটা স্পেশালিটি আছে এবং যে স্পেশালিটিটা আসলে আমাদের দেশের সবার নেই। সো আই থিঙ্ক আর ভনিতা নয়, আমি বরং পরিচয় করিয়ে দিই। আজ আমার সাথে রয়েছে আমাদের বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার কণ্ঠের অনেক জিঙ্গেল, অনেক ফিল্মের গান এখনো যদিও হয়নি, বাট নাটকের গানে বাজিমাত করে দিয়ে যে সবার হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছে। শি ইজ নান আদার দেন আয়েশা মৌসুমী। থ্যাংক ইউ। চমৎকার ইন্ট্রোডাকশন, এত ফর্মাল, ভালোই লাগছে তোমার কাছ থেকে এত ফর্মাল ইন্ট্রোডাকশন। আসলে কি হয় জানো, যখন আমি এত ফর্মালি কিছু বলতে যাই তখন আমার মনে হয় যে ফর্মালি বলছি, অদ্ভুত লাগে। অদ্ভুত লাগে। তো আজকে তুমি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছো? আজকে আমি শিরকুরমা। ওকে, সো প্রিয় দর্শক, আমরা মৌসুমীর কাছ থেকে রান্নাঘরে রান্না শিখতে শিখতে ওর কাছ থেকে গল্পও শুনবো ওর ক্যারিয়ারের। তার আগে চলুন দেখে নিই আমাদের আজকের রান্নার রেসিপি এবং উপকরণ। শিরখুরমা তৈরি করতে আমাদের যা যা লাগবে: তরল দুধ হাফ লিটার, ঘি 4 টেবিল চামচ, কাঠবাদাম 2 টেবিল চামচ, পেস্তা বাদাম 2 টেবিল চামচ, কাজু বাদাম 2 টেবিল চামচ, কিশমিশ 1.5 টেবিল চামচ, খেজুর স্লাইস 8টি, ভার্মিসেলি 35 গ্রাম, কনডেন্সড মিল্ক হাফ কাপ, এলাচি গুঁড়ো 2 চিমটি, চিনি 1 চা চামচ, লবণ 1 চিমটি। দেখে নিলাম উপকরণ, এবারে আমাদের রান্নার পালা। আর রান্নাঘরে রয়েছে আমার সাথে আপনাদের প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। মৌসুমী, আমরা রান্না শুরু করব, আর রান্না করতে করতে কিন্তু অনেক গল্প হবে। একদম। তো শুরু করি, চলো। চলো। আমি চুলো ধরিয়ে দিই। এটা গরম করবা? হ্যাঁ, দিয়ে দাও তাহলে প্যানে। যেহেতু শিরখুরমা, তো দুধটা নিশ্চয়ই অনেক ঘন অ্যান্ড ক্রিমি টাইপের হবে, তাই না? আমরা কিন্তু ঘিতে আমাদের বাকি যেটা ভেজে নিতে পারি 1 মিনিট। হ্যাঁ, আমি এখানে 2টো প্যান দিলাম। হ্যাঁ, বলো কোনটা আগে দেবো? এনিথিং একটা স্টার্ট করলেই হয়। প্রথমে বাদামটা দিলাম, কাজু, পেস্তা, আলমন্ড, কিশমিশ। এটা খুব ফাঁকিবাজি রেসিপি, খুব তাড়াতাড়ি অ্যান্ড খুবই মজার। খুবই মজার। গুঁড়ো দুধটা দিয়ে দিই। হ্যাঁ, বাসায় রান্না বান্না কি করা হয় নাকি আন্টি কি সব দায়িত্ব দিয়ে রাখো বলো না, তো? আম্মুই তো আসলে সব দায়িত্বটা পালন করে, তবে ইদানিং আমার বেশ রান্নার প্রতি হ্যাঁ ভালোই লাগে। আমি খুব একটা বেশি মানে করি না, তবে আমি বাসার মতো হ্যাঁ, এটা ঠিক আছে। যেটা সামনে রান্নাটা কিন্তু কি হয় জানো, তুমি যখন অনেক আয়োজন করে করতে যাবে তখন রান্নাটাকে আসলে কঠিন মনে হয়। হ্যাঁ, আর যখন তুমি রান্নাটাকে খুব ইজিলি করবা তখন কিন্তু সেটা আসলে মনে হয় যে তুমি এনজয় করতেছো। একদমই তাই। অলরেডি এটা ডান, খুব বেশি ভাজলাম না। এই ধরনের যে মানে রেসিপিগুলো আছে, এই রেসিপিগুলো কিন্তু মেইনলি যারা একটু ফুড লাভার, যারা একটু খেতে পছন্দ করে, অন্যকে খাওয়াতে পছন্দ করে, একদম। তাদের। আর যারা খুব একটা খায় না তারাও কিন্তু সেমাইটা খুব পছন্দ মজা করে খায়। খায়। ওটা যদি এরকম শিরকুরমা একটা অন্য রকম করে বানানো হয় তাহলে ভালোই লাগে। আরো আমার বেশি ছোট মজা। বোন খুব কম খায়, আচ্ছা, খুবই কম খায়, কিন্তু ও আবার এই রেসিপিটা পেলে খুব মজা করেই খায়। পছন্দ করে না? হ্যাঁ, আর তোমার ছোট বোন তো হচ্ছে তোমার জান। একেবারেই আমার বেবি। আচ্ছা, এটা কেমন লাগে যে নিজের বোন হ্যাঁ। কিন্তু একদম মনে হয় যে তুমি তাকে মাতৃছায়ায় বড় করছো, তার সবকিছুতে তোমার একটা কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে নাকি আরো না, দেবো? ঠিক আছে। ভালো লাগে মানে এটা যে কিরকম ভালো লাগে এটা আমি কোনো ভাষাতে
প্রকাশ করতে পারবো না, কারণ তোমাদের এজ গ্যাপ কত? ও আমার 6 বছরের ছোট। 6 বছরের। ওকে। কিন্তু আহ, মানে হয় না 6 বছরে আমি যখন আমি ক্লাস কিসে পড়ি, 2 তে পড়ি, তখন মানে আমি অনেক প্ল্যান করেছিলাম আমার ভাই হবে, কারণ আমি বোন, আমার একটা ভাই হবে, আমি অনেক স্বপ্ন দেখেছি। মানে বোনের যে আদরের ভাগটা আছে বা মেয়ের আদরের ভাগটা সেটা তুমি দিতে সেটা আমি চাচ্ছিলে দিতে না? চাই নাই, অত বুঝে টুঝে কিছু না, এটা আসলে কি ন্যাচারালি একটা জেলাসি কিনা আমি জানি না, ন্যাচারালি মনে হয় কেউই কিন্তু হয়। আদরের ভাগ দিতে চায় না। তো যাই হোক, আমি আমার ভেবেছিলাম আমার ভাই হবে, তো ভাই হলো না। তারপর হয়ে গেল ছোটবেলায় বোন। তখন জানতাম কি যে হসপিটাল থেকে নিয়ে আসছে, হসপিটালে পায় নাই, এই জন্য একটা বোন মেয়ে- পাওয়া গেছে, মেয়ে বাবু হ্যাঁ, নিয়ে হ্যাঁ, হ্যাঁ, এসেছে। মেয়ে বাবু পাওয়া গেছে, ওকে আন। ও আচ্ছা, ঠিক আছে। তারপর মানে ও পুতুলের মতো ছিল, ওকে ছোটবেলা থেকেই একসাথে মানে ওকে বড় করা, মানে আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না, এটা আমার আসলে ওই সবকিছুর সময়টা তো বাইরে। পুতুল খেলার একটা বয়স। হ্যাঁ, কিন্তু তো আমি তোমার তোমার জন্য জন্য রাইট, তোমার জন্য আসলে ওই পুতুল হয়ে হ্যাঁ। গিয়েছিল। সো আগে আমরা এক্সিট রিসার্চ ওকে এটার সাথে কিন্তু একটা এক্সট্রা আই থিংক মানে ফ্লেভার অ্যাড হবে, সেটা হচ্ছে ঘি। একদম লাস্টে, মানে না অলরেডি তো ঘি এটাতে আছে, কারণ কারণ আমরা ঘি আছে, শেষে আর একটু উপরে ছড়িয়ে দিবে। তো ওই করোনাকালীন সময়টাকে যে তোমরা এত সুন্দরভাবে কাটিয়েছো, হুম। এন্ড কাজের মধ্যে যারা ছিল তাদের মধ্যে কিন্তু আসলে কোনো এটাকে কি বলবো, হতাশাটা আসে নাই। রাইট, যেটা প্রথম- বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ, ছিল। ফার্স্ট 1 or 2 উইকস মানে বুঝতে বুঝতে চলে গেছে কি হচ্ছে আসলে, মানে করোনা এইভাবেও যে সবকিছু অফ হয়ে যাবে চারদিকে, মানে যখন আমরা রাস্তায় বের হতাম একটা কেমন লাগতো না, যে কেউ নাই। অলমোস্ট কিন্তু ডান, তাই না? হ্যাঁ, কনডেন্স মিল্ক যেহেতু দেয়া হয়েছে, তো আমরা চিনিটা মানে না দিলেও হয়, এরপরেও যারা একটু বেশি মিষ্টি যা খেতে এটা চায় যে আর কি। চায় বেশি খেতে, তো অল্প আমি জাস্ট তুমি কি চিনিটা টেস্ট করতে চাও? একটু কি লবণ দিবে? লবণ এখনই? দেখতে পাচ্ছি আমি, কারণ হ্যাঁ। মিষ্টি জিনিসে 1 চিমটি লবণ দিতে হয়। এটা হাতের আন্দাজ, জাস্ট 1 চিমটি। Right. পরে এলাচ গুঁড়ো, আমি যদিও হাতে আস্তটা দেই, just হচ্ছে। হ্যাঁ, দুধটা যখন আমরা গরম করি তখনই দেই বাসায়। পরে আমি তুলে ফেলি। অলমোস্ট ডান। আসলে এই যে রান্নাটা দেখো, মানে তুমি যদি রান্নাঘরে গান শুনতে শুনতে রান্না করো, দেখবে কখনো স্ট্রেসড হচ্ছ না। হ্যাঁ, আর অনেক কাজ মনে হয় না। আমি কিন্তু খুব চমৎকার একটা টিপস মেনটেন করি, সেটা হচ্ছে রান্নাঘরে ঢুকে কাটাকুটি করতে করতে সবার সাথে লাউড স্পিকারে কথা বলি। ওয়াও। মানে আমার কখনো মনে হয় না যে আমি খুব কষ্ট করে মানে রান্না করছি বা কাজ করছি। কিন্তু আমি কি করি, আমি মানে আমি তো নতুন নতুন স্টার্ট করেছি, তো আমি না হুম। কথা বললে মনে হয় যে আমার মনে হয় ভুল হয়ে যাচ্ছে, তো আমি করি কি, আমি গান বাজাই যেগুলো আমার পছন্দের গান, এবং আমি কোনো হুম। কথা বলি না, চুপচাপ খুব রান্না serious। করি। খুব সিরিয়াস সিরিয়াস না? হ্যাঁ, আমরা এটাকে বাড়বো, তোমার নিজের হাতে বাড়ো অবশ্যই। ইচ্ছে করলে আরেকটু আমরা লিকুইড রাখতে পারতাম, কিন্তু আমার গাঢ়টাই ভালো লাগে, একটু ইয়ামি ইয়ামি হুম, একটা, মানে এটাকে কি বলবো, মাখা মাখা একটা যে মাখা মাখা। feel, হ্যাঁ, মানে আমরা ক্ষীর বা খিরসা খেলে যেমন একটা ভাব আসে না, হুম। যেহেতু এটার নাম হচ্ছে, শির করবো। হ্যাঁ, তো সেই ব্যাপারটাকে আমরা রাখছি। আমি হচ্ছি আর একটু নিয়ে নেব। সুন্দর একটা অলমোস্ট ডান হ্যাঁ, আমাদের। এবারে
এবারে লাস্টে জাস্ট আমি একটু পেস্তা আর কিশমিশ ওটার উপরে দিব আর কি, একটু কেটে নিই অল্প করে। মানে জাস্ট একটু ক্রাশ করে তারপরে দিয়ে দিলাম। অবশ্য আমরা যখন এটা করেছি তখনও কিন্তু ইচ্ছাগুলো রেখে হ্যাঁ, দিতে এটা একটু- পারতাম, কিছুটা অংশ রেখে দিয়ে পরবর্তীতে দিয়ে দিলেই হয়, বাট ব্যাপার মৌসুমী তো না। বুঝেছে যে ও কাটাকুটি করতে পারে। মৌসুমী একটু সাশ্রয়ী, আমি বেশি বেশি খরচ করি না। নতুন গান নিয়ে কাজ করছো এখন? হ্যাঁ, কটা গান আসছে? আমার অলরেডি একটা গানের ভিডিও হয়ে গেছে, ওইটা আসবে একেবারেই মানে 2-1 সপ্তাহের মধ্যেই। আর আরো 3টা মৌলিক গান আমি অন্যান্য চ্যানেলেও অন্যান্য মানে কোলাবোরেশন করেছি অন্যদের সাথে, সেগুলো আসবে খুব তাড়াতাড়ি। তার মধ্যে খুব মজার একটা ট্র্যাক আসতে যাচ্ছে, সাধু। ওটা হচ্ছে মীর ব্রাদার্স এর সাথে করেছি। ওই গানটা নিয়ে আমরা খুবই আশাবাদী, এত মজার একটা গান হয়েছে, মানে অনেক দিন পরে একটা পার্টি সং হয়েছে। তো আমি বাট নাম হচ্ছে সাধু। সাধু এবং খুবই মজার। জাস্ট আগেই বলে রাখি, সাধু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো অ্যাকচুয়ালি অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো আমাদের শিরখুরমা ডান, এবারে আমার খেয়ে দেখবার পালা কেমন হয়েছে। মৌসুমী, এটা তো আমার হাতে তুলে দিতে হবে, রেসিপিটা তো আমার আচ্ছা জন্য। আচ্ছা, এখন আমি খাওয়াই দিতে হবে? ওটা পরে আচ্ছা, সার্ভ just- করে খাইয়ে Just দিবা। তুলে দিতে হবে। রাইট, থ্যাংক ইউ ফর ইউ। কারণ যখন আমাকে এভাবে কোনো রেসিপি দেওয়া হয় তখন আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, অ্যাটলিস্ট কেউ একজন আমার জন্য খুব স্পেশাল এটা রান্না করেছে। থ্যাংক ইউ মৌসুমী। আমি তো অবশ্যই তোমাকে নিয়ে এটা খেয়ে দেখবো, কিন্তু তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই মজাদার ইয়াম্মি রেসিপির প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে তরল দুধ প্যানে জাল দিয়ে কিছুটা ঘন করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে মাঝারি আঁচে জাল দিতে থাকুন। এবার প্যানে ঘি দিয়ে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, খেজুর স্লাইস ও ভার্মিসেলি ভেজে তা জাল দেয়া দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকুন। এরপর তার মধ্যে চিনি, এলাচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঘন হয়ে এলে তুলে নিন এবং পরিবেশন করুন মজাদার শিরখুরমা। এবারে কিন্তু আমি কিচেনে নয়, সরাসরি আমার ডাইনিং এ রয়েছি। ঠিক যেমনটা বলেছিলাম, আয়েশা মৌসুমী রান্না করেছে আমার জন্য মজাদার রেসিপি। ওকে, ট্রাই করো। হ্যাঁ প্লিজ, আমরা এটা একটু আগে থেকে নিয়ে নেই, বিকজ এটা যত ঠান্ডা হয় খেতে তত ভালো লাগে। আন্টি তোমার হাতে রান্না কতটা এনজয় করে? আম্মু খুব পছন্দ করে এবং বলে যে না, আমার মেয়ে রান্না মজা হবে। আন্টি তো চিন্তা করে, উফ আমার মেয়ে যে রান্না করা শিখছে, এটাই অনেক বড় এটাই ব্যাপার। একটা আম্মুর কাছে অবাক বিষয়। আর আমি মিষ্টি খুব পছন্দ করি। এটা কি মানে পারিবারিক একটা ব্যাপার, একটা ট্রেডিশন চলে আসে যে বাবা মা খেতেন? না না, ওইরকম কিছু না। হ্যাঁ, আমি মনে হয় আম্মুর মতোই হয়েছি। তবে মানে আমার এমনিতেই মিষ্টি বেশি পছন্দ, আম্মুর খুব যে বেশি পছন্দ তা না। খুবই মজা হয়েছে। গুঁড়ো দুধ এবং কন্ডেন্স মিল্ক সবকিছু একসাথে হওয়ার কারণে ইটস লাইক একটা ক্রিমি অ্যান্ড ইয়ামি। আমার কাছে যেটা হয় যে সাধারণত ঝাল খাওয়ার পরে মিষ্টি খাওয়ার ক্রেভিংটা তো থাকে, বাট মাঝে মাঝে খুব বেশি ক্রেভিং হয়। এবারে আমি মৌসুমীর সাথে গল্প করতে করতে খুব মজা করে এই শিরখুরমাটা খাবো, কিন্তু তার আগে প্রিয় দর্শক, আমার সময় একেবারেই শেষ। আজকের মতো বিদায় নিতে হবে। আমি মৌসুমীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে আমাকে এসে সময় দেওয়ার জন্য, এবং থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। তো তুমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলো। থ্যাঙ্কস যারা এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রামটা দেখছিলেন। আশা করছি রেসিপি যাদের লাইফেও কাজে লাগাবেন আর অনেক এনজয় করবেন। আর যারা যারা আমাকে ভালোবাসেন, আমার গানের জন্য, আমার গান ভালোবাসেন, সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং আমার জন্য দোয়া করবেন, এভাবেই সাপোর্ট করবেন যেন আমি আরো অনেক সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ মৌসুমী। প্রিয় দর্শক, আজকের মতো আমার সময় শেষ। বিদায় নিচ্ছি এক্সপার্ট ডিশস প্রেজেন্ট মাই কিচেনের আয়োজন থেকে। তবে মাই টিভির পর্দায় আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের তারকা এবং তার পছন্দের রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্বাস্থ্যকর খাবার খান, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।